রাধারানী মান করেছে, কৃষ্ণ মান ভাঙাতে গিয়ে ঘুমটাটা খুলতে চাইছে, খুলতে পারছে না, হাত কাঁপছে। অর্জুন বলল, হে সখা, তুমি কৃষ্ণ, তোমার একটা হুঙ্কারে লক্ষ লক্ষ সৈনিকের হাতের অস্ত্র ঝনঝন করে পড়ে যাবে। তোমার এক চিৎকারে পাগলা হাতি স্তম্ভের মতো দাঁড়িয়ে যাবে। তোমার এক আঙুলের ইশারায় সূর্য যেখানে আছে সেখানে দাঁড়াবে। তুমি কোড়ে আঙুলে করে গিরি গোবর্ধন পর্বত ধরো, তুমি এত শক্তিমান। আর দুয়োগ করে রাধার তুমি ঘুমটাটা খুলে দিতে পারছো না। কেই রাধা? কৃষ্ণ বলেছিল, অর্জুন, কে নয় আমার রাধা। তুমি বলছো কে রাধা, আমি বলছি কে নয় আমার রাধা। রাধা ছিল বলে আমাকে জানতে পেরেছে। রাধা যদি না থাকতো আমাকে কেউ জানতে পারতো না। সেই জন্য রাধাকে আমি সঙ্গে রাখি, ওকে আমি ছাড়িনি। তাই দেখবেন মা, শ্রীকৃষ্ণ বিয়ে করেছিল কটা? 16,108 জনকে বিয়ে করেছিল, তাই তো? 16,108 জনকে বিয়ে করলো। কিন্তু যার এতগুলো বউ আছে, বলো কৃষ্ণ তার কোন বউকে নিয়ে মার্কেটে ছবি তুলেছে? একটা দেখাতে পারবে? আছে যে কৃষ্ণর পাশে রুক্মিণী আছে, জাম্ববতী আছে, আছে কি? তাহলে যে এতগুলো বিয়ে করলো, সে তো তার কোন স্ত্রীকে নিয়ে পাশে রাখেনি, একমাত্র রাধারানীকে নিয়ে রেখেছে। কিন্তু রাধা তো বউ নয়, তাই তো? ও তো আয়ান ঘরণী রাধা, রাধা তো বউ নয়। তাহলে যার বউ নয় তাকে পাশে নিয়ে দাঁড়িয়েছে। যার 16,000 এতগুলো বউ, কেউ তার পাশে নেই। রামের পাশে দেখো সীতা ঠিক দাঁড়িয়ে আছে, শিবের পাশে দেখো দুর্গা ঠিক দাঁড়িয়ে আছে, কিন্তু কৃষ্ণর পাশে কে দাঁড়িয়ে আছে? রাধা। জয়া রে, রাধা ছিল বলে মানুষ আমাকে জেনেছে, রাধা ছিল বলে জগৎ আমাকে জেনেছে, রাধা ছিল বলে জগতের মানুষ আমাকে জানতে পেরেছে। ওরে জানিস না, সবাই বলে আমি পর্বত ধরেছি, কিন্তু না, আমি পর্বত ধরিনি। পর্বত আমি ধরেছি অন্য একজনের শক্তিতে। জানিস না, আমরা পদে বলে থাকি তো, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে, তারপরটা কি? সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। তাহলে আমাদের ডান হাতে জোর, কিন্তু কৃষ্ণ বাঁ হাতে পর্বত ধরে আছে। তার মানে নিজের শক্তিতে নয়, বাম অঙ্গ থেকে রাধার সৃষ্টি। তাই রাধার শক্তিতে সে শক্তি। আর তুই ওটা লিখতে পারছিস না, আমি তার পায়ে ধরছি বলে অসুবিধা হচ্ছে? দাঁড়া, আমি নিজে গিয়ে লিখে আসবো। কৃষ্ণ বৃন্দাবন থেকে আসছে জয়দেবের বেশ ধরে। জয়দেব স্নান করতে গেছে, সেই পাকে ভগবান এসে দাঁড়িয়েছে। পদ্মা, পদ্মা বলে তার স্বামী এসেছে, এসো এসো স্বামী এসো। সেবায় বসবে তো, তুমি সেবার ব্যবস্থা করো। আমার মনে পড়েছে শেষের অংশটা সমাপ্ত করতে হবে তো। ভগবান নিজে গিয়ে লিখে দিল, দেহি পদ বল্লভ মুদরম। কোথা থেকে এসেছিস বল? আমি কেন্দ্রমিল্ল গ্রাম থেকে এসেছি। কি নাম? জয়দেব। আচ্ছা, তুই একটা গোপাল ঠাকুর কিনেছিলিস? বলে হ্যাঁ। ভাত রান্না করেছিলিস? বলে হ্যাঁ। ভাত দিয়েছিলিস? না। দিলি না কেন? বাপ মরে গেল। এখানে এসেছিস কেন? ভগবানকে পাবো বলে। শোন, ঘরের গোপালকে যদি ভক্তি করে সেবা করতে পারিস, জীবনে কোনোদিন তাকে বৃন্দাবনে আসতে হয় না। ঘরের গোপালকে ভক্তি করে সেবা দিলে
ঘরের গোপালই একদিন ভগবান হয়ে তোর হাতে ভাত খাবে। আর তুই সেই গোপালকে ছেড়ে বৃন্দাবনে এসেছিস? ওরে ঘরেই তোর জ্যান্ত ভগবান আছে, বাইরে খুঁজলে পাবি কোথা থেকে? ঘরের ভগবানকে অবহেলা করে আসতে নেই। ঘরে দুটো জ্যান্ত ভগবান, তাদের যদি অবহেলা করে কেউ যদি বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী, মথুরায় ঘুরে বেড়ায়, ভগবানকে পাওয়া যায় না। তাহলে ঘরের ভগবান কোনটে? দুটো ভগবান কিন্তু জ্যান্ত, এক হলো বাবা, দুই হলো মা। বলো, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় না। তোমার জীবনে আসল ভগবান কে? কে তোমাকে হাঁটা ধরা শিখিয়েছে? তোমার ঘরের ভগবান। কে তোমার পায়খানা পরিষ্কার করেছে? ঘরের ভগবান। কে তোমার মুসুরি খাটিয়ে দিয়েছে? ঘরের ভগবান। কে রাতের অন্ধকারে হসপিটালে নিয়ে ছুটেছে? ঘরের ভগবান। ওই ভগবান কোনোদিন এসে বলে না তুই কেমন আছিস। সেই জন্য ভগবান নিজে বলেছে আগে বাবা মাকে ভালোবাসতে শেখ, তারপরে আমার কাছে আস। কিন্তু আমরা আসল কোনটে নকল কোনটে হারিয়ে ফেলেছি। সেই বাবা মাকে ছেড়ে দিয়ে আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি। হবে না বাবা? যা ঘরে ফিরে যা। আমার ভগবান দেখা হলো না, কৃষ্ণ দেখা হলো না। বলে কৃষ্ণকে দেখেছিস, তাকে তুই চিনতে পারলি না। আমি তোকে বলে দিচ্ছি শোন, যে গোপালকে চিনেছিস ওই গোপালকে তুই ভালো করে সেবা দে। একদিন বৃন্দাবনের ভগবান তোর বাড়ির হাঁড়ির ভাত খাবে। পাঠিয়ে দিল জয়াকে। জয়া বলে আমার ভগবান দেখা হলো না। বলে ওরে ভগবান দেখেছিস, চিনতে পারলি? তার মানে যিনি বৃন্দাবন থেকে পাঠিয়ে দিচ্ছে উনি হলেন পূর্ণব্রহ্ম ভগবান। জয়া বাড়িতে এলো। বাড়িতে এসে কি দেখছেন জানেন? তারই দোরেতে একজনকে লোহার চেন দিয়ে বেঁধে রেখেছে। এত বদ্ধ পাগল হয়ে গেছে, নিজের পায়খানা পেশাতে বসে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা বাড়া চুল, সারা গায়ে দুর্গন্ধ। বাড়ির সামনে এসে দেখছে সেই মানুষটাকে, ছুটে গেছে কাকিমার কাছে। কাকিমা, কাকা কোথা? বলে তোর কাকাকে দেখিস না? কোথা কাকা? চতকে দেখাবো। ওই দেখ যাকে দৌড়ে বেঁধে রেখেছে, ওই হলো তোর কাকা। ও তো পাগল। বলে সারা জীবন তোকে পাগল বলতো, সারা জীবনটা বলতো দাদার ছেলেটা পাগল, দাদার ছেলেটা পাগল, দাদার ছেলেটা পাগল। আজকে ও নিজেই হয়ে গেছে বদ্ধ পাগল। সেই জন্য বলে ক্ষতি করা দূরের কথা, ক্ষতি চিন্তা পর্যন্ত করো। তাকে যদি ভালো না বাসতে পারো কোনো দুঃখ নেই, কিন্তু সুযোগে তার বুকে ছুরি মেরো না। তাকে যদি ভাত দিতে না পারো কোনো দুঃখ নেই, ভাতের থালা কেড়ে নিও। তুমি যদি তুলসী গাছের মালা না পরো কোনো দুঃখ নেই, কিন্তু যারা পড়ে থাকে অপমান করতে যেও না। তুমি হরিবাসরে না করো কোনো দুঃখ নেই, কিন্তু হরিবাসরকে নিন্দে করো না। এই সব অপরাধ করলে তোমাকে নিরঞ্জনের মতো বদ্ধ পাগল হয়ে ঘুরে বেড়াতে হবে। আজকে ভগবান তাকে এই শাস্তি দিয়েছে যে শুধু মানুষের টাকা পয়সা ছিনতাই করে দিত। আজকে না আছে টাকার কথা, না আছে পয়সা, নিজের স্ত্রীকে পর্যন্ত চিনতে পারে। চ বাড়ি চ। জয়া বলে আমি বাড়ি যাব বলে আসিনি। তাহলে এলি কেন? আমার গোপালকে নিতে এসেছে। দেখুন সেই মাটির গোপাল যে কিনেছিল, হাঁড়ির ভাত চাল হয়ে গেছে। জয়া কি করেছে? সেই গোপালকে নিয়েছে, ধুলো কাদা ময়লা পড়ে গেছে, সেই মাটির মালসা নিয়েছে। এক গোপাল মাটির মালসা নিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে অজয় নদীর তীরে এসে ভগবানকে নিজের হাতে সেবা দেয়।
বাড়ি বাড়ি ভিক্ষে করছে, চাল ডালে যা পারে নিজে রান্না করে, আগে ভগবানকে দেয়, তারপরে নিজে। এতক্ষণ আপনারা জয়দেবের কথা শুনলেন। আচ্ছা এবার বলুন তো, জয়দেবের কি বিয়ে হয়েছিল? আমি বিয়ের কথা বলেছি কি? যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল মেয়েটার নাম ছিল কি? পদ্মাবতী। পদ্মাবতীর তো কোনো জন্ম হয়নি। শুনুন পদ্মাবতীর কথা। পদ্মাবতীর বাবা জগন্নাথ মন্দিরে এসেছে, আর জগন্নাথের কাছে এসে বলছে, হে জগন্নাথ, তোমার কৃপায় যদি ছেলে হয় তাহলে তোমার চরণের দাস করব, আর তোমার কৃপায় যদি মেয়ে হয় তাহলে তোমার চরণের আমি দাসী করে যাব। শুধু ছেলে আমার দরকার, আমি বাবা হব, এতেই শান্তি। মেয়ে হলে তোমাকে দিয়ে যাব, ছেলে হলেও তোমাকে দিয়ে যাব, শুধু আমাকে বাবা বানিয়ে দাও। জগন্নাথের কৃপায় ছেলে হলো না, কি হলো? মেয়ে। আর মেয়েটার নাম হলো কি? পদ্মাবতী। মেয়েটা যত বড় হয়েছে ঘটক তত বাড়িতে আসছে, কিন্তু পদ্মাবতীর বাবা জানে আমি জগন্নাথকে কথা দিয়েছি, আমি যদি অন্য কোথাও বিয়ে দিই, জগন্নাথ যদি খেপে যায় তাহলে মেয়েটা ফুলশয্যাতি বিধবা হয়ে যায়। তাহলে বিয়ে দিয়ে লাভ কি? যার কাছে দিয়েছি তার কাছেই দিয়ে আসে। তোকে জগন্নাথের কাছে নিয়ে যাও। পদ্মা বলে জগন্নাথের কাছে নিয়ে যাবে কেন? বলে তোকে জগন্নাথের দাসী করব। যেই বলে যে জগন্নাথের দাসী, বলে আনন্দ আর ধরে না রে। পদ্মাকে কার চরণের দাসী করবে বলছে? জগন্নাথের চরণের দাসী। আচ্ছা জগন্নাথ সোনার মূর্তি তো? কিসের মূর্তি? কাঠে। আচ্ছা কাঠের সঙ্গে যদি কার কোনো মেয়ের যদি বিয়ে দেয় তাহলে সে তো মরা কাঠ ছাড়া আর কিছু হবে না, তাই তো? ভালো লাগবে তার। কিন্তু পদ্মার আনন্দ হচ্ছে কেন? কারণ সে জানে যে জগন্নাথ স্বামী নয়না পথগামী ভাবো তুমি। যারা হাত নেই তবু মানুষের জন্য সে হাত পেতে দাঁড়িয়ে আছে। যার চোখ আছে চোখের পাতা নেই, তার মতো ভক্তদের দেখার মতো আর কেউ। যার পা আছে পায়ের আঙুল নেই, তার মতো ভক্তদের কাছে ছুটে যাওয়ার মতো আর কেউ। অনেক তীর্থে অনেক ভগবান আছে, কিন্তু সবচেয়ে জীবিত জ্যান্ত ভগবান কোথায়? জগন্নাথ মন্দিরে আছে, যে আজও পর্যন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে, যে আজও পর্যন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সবচেয়ে বড় রান্নাশাল কোথা পাবে? সবচেয়ে বড় রান্নাশাল জগন্নাথ ধাম, তাই তো? ওখানে ভাত রান্না হয় কি করে? কি করে? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে 7খানা হাঁড়ি বসিয়ে নিচে জাল দেবে। কোন হাঁড়ির ভাতটা আগে হয়? ওপরের হাঁড়ির ভাতটা আগে হয়ে যায়। আচ্ছা ওখানেও আগুন আছে, ঘরেও আগুন আছে, ওখানেও হাঁড়ি আছে, ঘরেও হাঁড়ি আছে, ওখানেও চাল জল আছে, এখানেও চাল জল আছে। আগামীকাল মায়ের একটু প্র্যাকটিস করে দেখো তো কোন হাঁড়ির আগে হয়। বাড়িতে রান্না করলে কোনটা হবে আগে? ওপরেরটা হবে না নিচেরটা হবে? ওপরের জল গরমই হবে না, নিচের হাঁড়ির ভাত পায়েস হয়ে যাবে। তাহলে ওখানে হচ্ছে কি করে? এটাই তো জ্যান্ত ভগবান প্রমাণ দিয়ে যাচ্ছে, তাই না? বাতাস যেদিকে যায় কাপড় সেদিকে উড়ে যায়, কিন্তু জগন্নাথের ধ্বজা বাতাস যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ধ্বজার কাপড় উড়ে যায়। তদ্রূপে জ্যান্ত রূপে একমাত্র আছে পুরী ধামে জগন্নাথ। যা যাবে একটু জগন্নাথের কাছে।
যা যাবে? আমি আমার মেয়েকে নিয়ে যাব ওখানে দাসী করার জন্য। আপনাদের যাওয়ার ইচ্ছা আছে তো? কে? চলো। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, অনাথেরি না কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, অনাথেরি না কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, অনাথদিনাথ, কৃষ্ণ জগন্নাথ, অনাথদিনাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাইজি কি। এসেছি প্রভু নিয়ে। যারা জগন্নাথকে বিশ্বাস নিয়ে গেছে তারা কাঠের মধ্যে ভগবান দেখেছে, আর যারা বিশ্বাস নিয়ে যায়নি তারা কাঠ দেখেই ঘরে চলে এসেছে। কাঠ দেখে ঘরে এসেছে। উনি বলতে পারে, উনি চলতে পারে, ওনার প্রাণ এখনো আছে। প্রাণ কোনটে? প্রাণ কোনটে? মানুষের শরীরে প্রাণ আছে। কোনটে জানেন? বাঁ দিকে থাকে। কান পাতলে দেব দেব করে শব্দ দিচ্ছে। একটু রিভার তো রান্নার একদম ড্রাই হয়ে গেছে। কান পাতলে শব্দ দিচ্ছে, দিচ্ছে না? বাঁ দিকে কান পাতলে ও শব্দর দ্বারাই জানাচ্ছে আমি আছি, তোরা আছিস, আমি আছি, তোরা আছিস। আমি যেদিন থাকবো না তোরাও থাকবি, তাই তো? তবু দেখবেন মাথা থেকে পা পর্যন্ত শরীর অহংকার করছে। চোখ বলে আমি আছি বলে তোরা আছিস। হাতের সঙ্গে ঝগড়া হচ্ছে, দুটো হাতের সঙ্গে চোখের ঝগড়া হচ্ছে। চোখ বলছে আমি আছি বলে তাই আছিস, হাত বলে কিনা দুদিন তাহলে চোখ বন্ধ কর দেখি আমরা থাকি কিনা। চোখ বলে দেখ আমি বন্ধ করছি, দুদিন চোখ বন্ধ করে আছে, চোখ খুলে বলে কিরে কেমন হলো, হাত বলে ঠিকই তো চললো। হাত বলে দেখ আমি দুদিন থাকবো না, তোর কি হয়? চোখ বলে কেনা তাহলে হাত নাড়া বন্ধ করে দেখি কি হয়। হাত নাড়া বন্ধ করেছে, চোখ বলে তুই তো হাত নাড়িনিস তবু তো ঠিক আছে। তাহলে পা বলছে আমি আছি বলে তোরা আছিস, হাত বলছে আমি আছি বলে তোরা আছিস, চোখ বলছে আমি আছি বলে তোরা আছিস। এবার ভেতরের জিনিসটা বলে আমি একবার যাব। ভেতরে যে ধিপ ধিপ করছে বলে আমি একবার যাব। বলে তুই আবার কে? তুই গেলে আমাদের আর কি হবে? বলে তাহলে আমি একবার যাচ্ছি, একবার খালি যাব। যেই যেতে শুরু করেছে চোখ আপনা হতে বন্ধ হয়ে যাচ্ছে, হাত চলা বন্ধ হয়ে যাচ্ছে, পা চলা বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত সবাই বলে তুই থাকলে আমরা থাকবো, তুই গেলে আমরা সবাই থাকবো। তবু দেখবেন মাথা থেকে পা পর্যন্ত অহংকার করেই যাচ্ছে। তদ্রূপ প্রাণ থাকে বাঁদিকে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণই জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ।
সবাই ভক্তরা দাঁড়িয়েছে, পদ্মাও গিয়ে দাঁড়িয়েছে। কেউ দেখতে পেল না জগন্নাথের আসল রূপ, একমাত্র পদ্মা দেখতে পাচ্ছে, যিনি কৃষ্ণ তিনি হয়েছে জগন্নাথ। পদ্মাকে বলল, পদ্মা আমি জগতের স্বামী, তা বলে কি মেয়েরা বিয়ে করে না? তুই আমার কাছে এসেছিস, আমি জগতের স্বামী, তবু প্রত্যেকটা মেয়ের থাকে গৃহ স্বামী। তদ্রূপ আগে গৃহ স্বামী কর, সংসারী হ, তারপরে আমার চরণে তুই দাসী হবি। পদ্মা বলল, আমি সংসার কাকে নিয়ে করব? চলে যা বীরভূমে কেন্দ্রবিল্লে অজয় নদীর তীরে, আমার ভক্ত বসে বসে আমার নাম করছে। নাম হলো তার জয়দেব, সেই হবে তোর স্বামী। সংসারী হ, একদিন আমি তোদের বাড়িতে যাব। পদ্মা কি করলো? ওখান থেকে বেরিয়ে এলো। কে? জগন্নাথ বলে দিয়েছে। পদ্মা এবার সন্ধান করছে কার? জয়দেব। বেরিয়েছে, এলো কোথায়? উড়িষ্যা থেকে বীরভূমের মাটিতে। তেমাতানি রাস্তা জানেন? তেমাতানি, আচ্ছা, দিকে যাওয়া যায়। তেমাতানি মানে 3 দিকে যায় তো। কি? সামনে একটা রাস্তা, ডায়ে একটা রাস্তা, বাঁয়ে একটা রাস্তা। ওই তেমাতানি রাস্তায় দাঁড়িয়ে পদ্মা মনে মনে ভাবছে, এবার আমি কোন রাস্তা ধরবো? কোন রাস্তা ধরলে জয়দেবের দেখা পেয়ে যাব? জয়দেবের দেখা পেয়ে যাবে, জয়দেবের দেখা পেয়ে যাব। জয়দেবের দেখা পেয়ে যাবে। কোন রাস্তা ধরে যাব? দেখা পেয়ে যাবে, আমি কোন রাস্তা ধরে যাব? দেখা পেয়ে যাবে, আমি জয়দেবের দেখা পেয়ে যাব। জয়দেবের দেখা পেয়ে যাবে। লক্ষ্য করুন মা, তেমাতানিতে পদ্মা দাঁড়িয়ে চিন্তা করছে কোন রাস্তা ধরবো। হঠাৎ একটা ছেলে এসে পদ্মাকে ঠেলে দিয়েছে। পদ্মা বলে, ঠেলাঠেলি করলি কেন? বলে, তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো ওই রাস্তায় আমি যাব, রাস্তার মাঝখানে দাঁড়ালে হয়? পদ্মা সরে অন্য রাস্তায় গেছে। ছেলেটা কিছু দূর গিয়ে বলে, এই রাস্তায় আমি যাব না। আবার পদ্মাকে ঠেলেছে, সরে যাও। পদ্মা বলে, তুই আবার ঠেললি কেন? বলে, তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছো, তুই তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলিস। বলে, ওই রাস্তা ঠিক নয়, আমি এই রাস্তা ধরে যাব। পদ্মা আবার সরে অন্য রাস্তায় গেছে। ছেলেটা ওই রাস্তায় গিয়ে বলে, এই রাস্তাও ঠিক নয়। আবার গিয়ে পদ্মাকে ঠেলেছে। পদ্মা বলে, এবার তোর গাল ফাটিয়ে নি, আমি আমার জ্বালায় মরছি আর তুই ঠেলা দিল করছিস? কোথায় যাবি তুই? ছেলেটা বলে, আমি রাগ করে চলে যাচ্ছি। রাগ করে তুই কোথায় যাবি? বলে, বাবা মা যেখানে গেছে আমি সেখানে যাচ্ছি। বল, তোর মা রাগ করে কোথায় গেছে? মা বলেছে, এই যে তোমার হাঁড়ির ভাত আর আমি খাবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। মা বাপের বাড়ি চলে গেছে। বল, তোর বাপ? বলে, সে বলে গেছে, সেও রাগ করে চলে গেছে। কোথায় গেছে? মাকে বলল যে তুমি রাগ করে বাপের বাড়ি যাচ্ছ, আমিও রাগ করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। বলে, হ্যাঁ, তোর মা রাগ করে বাপের বাড়ি গেছে, তোর বাপ রাগ করে শ্বশুর বাড়ি গেছে, তুই রাগ করে কোথায় যাচ্ছিস? বলে, মামার বাড়িতে যাচ্ছি। তিনজন তিন রাস্তা ধরে গেছে, কিন্তু কোনখানে গিয়ে পৌঁছেছে? এক জায়গাতেই তো পৌঁছেছে। তবে ছেলেটা ঠেলে জানিয়ে দিল, যে রাস্তাই ধরবি সেই রাস্তাতে জয়দেবের দেখা পেয়ে যাবি। জয়দেবের দেখা পেয়ে যাবে, জয়দেবের দেখা পেয়ে যাবি। জয়দেবের দেখা পেয়ে যাবে, যেই রাস্তা ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবে, ওরে যেই রাস্তা ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবে, জয়দেবের দেখা পেয়ে যাবি। জয়দেবের দেখা পেয়ে যাবি। পদ্মা বুঝে নিল যে ছেলেটা বলে গেল কি, আর এটাও জানবেন যিনি ঠেলাঠেলি করে গেল উনি প্রভু জগন্নাথ। ঠেলে দিয়ে জানিয়ে দিল, যা বেকার দাঁড়িয়ে আছিস কেন? এবার পদ্মা এলো অজয় নদীর তীরে।
পাতার কুটিরে বসে আছে জয়দেব, হরি বল হরি বল। কিন্তু পদ্মা গিয়ে দেখছে সেখানে দুজন বসে আছে। পদ্মা বলে সর্বনাশ করেছে, দুজন যদি বসে থাকে আমি ভাববো কোনটে জয়দেব, এ দুজন তো একই ডিজাইনের, তাহলে জয়দেব কোনটি? এখন জয়দেবের একটা বন্ধু ছিল, নাম হলো তার পরাশর। পরাশর বন্ধু ছিল। জয়দেব কি করতো জানেন? জয়দেব ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা করে ওই পরাশরের কোলে পা তুলে দিয়ে 1 ঘন্টা চোখ বন্ধ করে থাকতো, চোখ আর খুলতো। এবার আজকে পরাশরের কোলে দুটো পা তুলে দিয়ে জয়দেবের চোখ বন্ধ করে বসে আছে, আর পদ্মাবতী প্রবেশ করেছে। পরাশর বলে, কে তুমি? বলে, আমি যেই হই জয়দেব। কোনটি? বলে, যে চোখ বন্ধ করে আছে। তুমি যে এলে? বলে, ওর সঙ্গে আমার বিয়ে হবে। বলে, ও প্রতিজ্ঞা করেছে জীবনে বিয়ে করবে না। বলে, সে কি কাণ্ড! জগন্নাথ পাঠিয়ে দিল, বিয়ে করবে না? বিয়ে তো ওকে করতেই হবে, তুই সরে যা। পরাশরকে সরিয়ে দিয়ে পদ্মা কি করেছে? জয়দেবের পা দুটো তুলে নিয়েছে, তুলে নিয়ে পায়ে হাত বুলোচ্ছে। জয়দেব বলে, হ্যাঁ রে পরাশর, তোর হাত এত নরম হলো কি করে? ভগবানের জন্য ফুল তুলে তুলে তুই হাত এত নরম করে ফেলেছিস। পদ্মা বলছে, পরাশর কিছু বলো। পরাশর বলে, কিনা আর সারা জীবন তো আমাকেই থাকতে হবে, তুমি তো প্রতিজ্ঞা করেছো বিয়ে করবে না, তোমার জন্য আমার যত মরণ, তুমি সেবা করবে আর আমাকে সব ব্যবস্থা করতে হবে। জয়দেব বলে, পরাশর কি হবে সংসার করে, তুই আছিস তো এটাই ভালো, আমি সারা জীবন থাকবো না বন্ধু। বললে কি করে হয়? কেন তুই থাকবি না? না, আমাকে যদি কোনোদিন সরিয়ে দিয়ে বিয়ে করে ফেলো। পরাশর তোর মাথাটা দে। পরাশর মাথাটা বাড়াতে গেল, পদ্মাবতী মাথা বাড়ি। যেই পদ্মা মাথা বাড়িয়েছে, জয়দেব কি করেছে? পদ্মাবতীর মাথায় হাত রেখে বলে, পরাশর আমি কথা দিলাম মরার আগে পর্যন্ত তোকে আর আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পরাশর বলে, এবার চোখ খোলো। চোখ খুলে দেখে পদ্মাবতীর মাথায় হাত দিয়ে বসে আছে। তুই কে? বলে, আমি যেই হই না কেন, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো তুমি একজন বৈষ্ণব মানুষ। কি বললে? আমায় কোনোদিন ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বৈষ্ণবরা যেটা প্রতিজ্ঞা করে সেটাকে পালন করতে হয়। তাহলে বলো তুমি কি করবে? তাহলে আমাকে সারা জীবন তোমার কাছেই রাখতে হবে। পরাশর তোর ছুটি, আজ থেকে আমি আছি। জয়দেব বলে, কিনা আমাকে তো পেঁচে ফেলে দিয়েছে, যাসনি পরাশর, দুটো ফুলের মালা নিয়ে আয়। যা হবার হয়েছে মালা নিয়ে আয়। এবারে মালা নিয়ে এলো, আর জয়দেব পদ্মাবতীর উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু উলু দেবী ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু উলু দেবী ভরিল ভুবন। হরি 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 বলে ভরিল ভুবন। হরি 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 বলে ভরিল ভুবন। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। তাহলে ওদের দুজনে কি হলো মা? বিয়ে হয়ে গেল তো। তাহলে ওদের বাড়িতে ভগবান এলো কি করে?
হাঁড়ির ভাত খেলো কি করে এটা বলবো না বন্ধ করে দেবো? তাহলে একটুখানি আর ঠিক আছে। পদ্মাবতী স্বামী সেবা করেই যাচ্ছে, কিন্তু সংসার সুখের হয় কাকার গুণে। ও রমণীর গুণে সংসার সুখের হয় রমণীর গুণ। কেমন রমণী শুনুন। স্বামী সকালবেলা কাজে বেরিয়েছে, স্ত্রী বলছে সামনে দুর্গা পুজো, 2000 টাকার দামি শাড়ি যদি না এনেছো বাড়িতে ঢুকবে না। এ 200 টাকা উপায় করে 2000 টাকার দামি শাড়ি, আবার বলেছে বাড়িতে ঢুকবে না। যদিও বাড়িতে ঢোকে ভাত দেবে তো মুখ বেঁকে থাকবে, ডাল দেবে তো বাটিতে ডাল থাকবে। তাহলে মানুষটা কি করবে? কি করবে মানুষটা? লক্ষ্য করুন। তখন সে স্ত্রীর মন জোগাতে গিয়ে অসৎ পথে যুক্ত হবে, চুরি করবে। তাকে উপায় করে 2000 টাকা তো শাড়ি কিনে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে চোর বানালো কে? তার স্ত্রী। এদের জন্য সংসার সুখের হবে। কোন স্ত্রী? স্বামী কাজে বেরিয়েছে, বলে উঠলো দাঁড়াও স্বামী, থালায় ঘটি, ঘটিতে জল, সেই জল তুলসী গাছের নিচে দিয়ে তুলসী মাটি স্বামীর কপালে গলায় দিয়ে বলে উঠলো শোনো স্বামী, তুমি কাজে বেরিয়েছো, একটা কথা বলি, জীবনে অসৎ পথে তুমি 10 টাকাও আনবে না, লোক ঠকিয়ে তুমি 10 টাকাও আনবে না। কেন জানো? কারণ অসৎ পথে রোজগারে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। আর জীবনে পরকে ঠকালে নিজেকে ঠকতে। তুমি পরের অন্ন কেড়ে নেবে, তোমার একটা মাত্র ছেলে, পরের অন্ন কাটতে কাটতে তোমার কিছু হবে না, আমার কিছু হবে না, কিন্তু ছেলেটার এমন একটা কঠিন অসুখ আসবে, ছেলেটার খেতেই পাবে না, না খেতে পেয়ে মরে যাবে। তাই অসৎ পথে জীবনকে কাটিও না, সৎ পথে 10 টাকা উপায় করো, বুক ফুলিয়ে তুমি থাকতে পারবে। আমার কাপড় ছেঁড়া হতে পারে, কলে জল আনতে গেলে আমাকে টিটকিরি মারবে, কিন্তু ভেতর আমার আনন্দ হবে, ওরে আমার স্বামী কাপড় ছেঁড়া হতে পারে কিন্তু আমার স্বামী ছেঁড়া নয়, স্বামীটা আমার পরম সুন্দর। এদের জন্য সংসার সুখের হবে। পদ্মাবতী বলল শোনো স্বামী, শোনো, একদিন মরে গেলে মাটিতে শেষ হয়ে যাবে, জীবনে দাগ রেখে যাও। কি দাগ? তুমি যে পৃথিবীতে এসেছিলে তার প্রমাণ রেখে যাও। আমি তো ওই ভিক্ষে টিক্ষে করে সেবা দিই বলে এতদিন তুমি রান্না বান্না করেছো, আজ থেকে আমি আছি, তোমার কাজ অনেক কমে গেছে, তাই তুমি একটা গ্রন্থ লেখো। তাই জয়দেব একটা গ্রন্থ লিখেছিল, আর সেই গ্রন্থের নাম ছিল কি? গীত গোবিন্দম। এই গ্রন্থটা পাঠ করত কে? স্বয়ং মহাপ্রভু পাঠ করতেন। উড়িষ্যায় বসে 18 বছর ধরে এই জয়দেবের লেখা গীত গোবিন্দম গ্রন্থ পাঠ করত, কিন্তু জয়দেব এই গ্রন্থ সম্পূর্ণ লিখতে পারেনি। কারণটা কি? লিখতে লিখতে এমন জায়গায় এসে গেল, তাকে লিখতে হবে যে শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে। জয়দেব বলল সব লিখতে পারে, আমি এটা লিখব। যিনি পূর্ণব্রহ্ম ভগবান, তিনি কেন একটা মেয়ের চরণ ধরে কাঁদবে? এটা লিখতে পারবো। ভগবান বলল জয়ারে, তুই জানিস না রাধাটা কি? রাধাটা কে? সেবায় বসলো, পদ্মা বাতাস করছে, কৃষ্ণ অর্ধ ভোজন করলো, রইল।
আমি একটু বিশ্রাম করব। প্রবেশ করলো ঘরের মধ্যে, ভেতর থেকে দরজা বন্ধ করলো। পদ্মা এবার বসেছে সেবায়। পদ্মা যেই সেবায় বসেছে, সঙ্গে সঙ্গে জয়দেব, আসল জয়দেব স্নান করে ফিরছে। দরজায় দাঁড়িয়ে দেখলো, ছি পদ্মা, তুমি এটা পারলে কি করে? আমার গোপালের সেবা হয়নি, আমার সেবা হয়নি, আর তুমি রাক্ষসীর মতো সেবায় বসেছো। এতদিন আমি তোমাকে স্ত্রী ভেবেছিলাম, কিন্তু তুমি আমার স্ত্রী হতে পারো না। যাও, আমি তোমাকে পরিত্যাগ করলাম। পদ্মা বলল, দাঁড়া, আমি একটু ভেবে নি। ঘরে আমার একটা স্বামী ঘুমাচ্ছে, বাইরে দরজায় একটা স্বামী দাঁড়িয়ে আছে, তাহলে কোনটা আমার আসল? কি বলছো তুমি? কিছুক্ষণ আগে তুমি তো সেবা করলে, আমি সেবা, হ্যাঁ সেবা করার আগে বললে যে তোমার মনে পড়েছে সমাপ্ত করতে হবে গ্রন্থটা। যেই এটা বলেছে, জয়দেব বলল, তুমি এটা সত্য বলছো? হ্যাঁ বলছি। তাড়াতাড়ি ছুটে গেল, দেখলো ভগবান নিজের হাতে লিখে দিয়েছে। ছুটে এসে পদ্মার পা দুটো জড়িয়ে ধরেছে। পদ্মা, তুমি কাকে সেবা দিয়েছো জানো? ভগবান এসেছে। ভগবানকে তুমি সেবা দিয়েছ। জানো পদ্মা, ভক্তি আমার এখনো কম আছে। ভক্তি আসে নাকি ভক্তের চরণধুলি থেকে। তোমাকে আমি স্ত্রী কোনোদিন ভাবিনি, ভেবেছি তুমি একজন পরম বৈষ্ণব। তুমি আমাকে এত সেবা দিয়েছো, তবু ভক্তি আমার এলো না। আমার চেয়ে তোমার অনেক ভক্তি বেশি, তাই ভগবান তোমার হাতে সেবা করলো, আমার হাতে করলো না। পদ্মা, তোমার পায়ের ধুলো আমাকে তো, তোমার পায়ের ধুলো আমি সর্বাঙ্গে মাগবো। স্বামী, এমন তুমি করো না। আমার পায়ের ধুলো তুমি কেন নিতে যাবে? তোমারই জন্যে তো আমি ভগবানকে সেবা দিতে পেরেছি। আমারই জন্যে, তুমি আমার পরম দেবতা, তুমি আমার ভগবান। লোকের মুখে শুনেছি গৃহ স্বামীকে ভক্তি করে সেবা দিলে নাকি জগৎ স্বামী এসে সেবা করে যায়। তাহলে তুমি আমার গৃহ স্বামী, তোমাকে আমি ভক্তি করে সেবা দিয়েছি বলে তো জগৎ স্বামী কৃষ্ণ আমার হাতে সেবা করেছে। কিন্তু ভগবান যায়নি, আছে আছে, ওই ঘরের মধ্যে আছে। ছুটে গিয়ে দরজা খুললো, কিন্তু বিছানায় কতগুলো ফুল ছাড়া আর কিছু হলো না। সেই ফুলগুলোকে জয়দেব মাথায় তুলল। ভগবান দৈববাণী করে বলল, জয়দেব, আমি কথা দিয়েছিলাম তোমার হাঁড়ির ভাত আমি সেবা করে যাব। আমি সেবা করে এসেছি, তুমি আমাকে সেবা দিতে পারোনি তো কি হয়েছে? তোমার জন্য আমি প্রসাদ রেখে এসেছি, তুমি নিজে সেবা করো। এই প্রসাদ তুমি গ্রামে গিয়ে বিতরণ করো। বৃন্দাবনে চলে এসো, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। জয়দেব সঙ্গে সঙ্গে থালা নিয়ে ছুটে গেল কেন্দ্রবিল্ল গ্রামে। সবার আগে দিল তার নিজের কাকা নিরঞ্জনের মুখে, যে ছিল বদ্ধ পাগল। ভগবানের প্রসাদে পাগল চলে গেল, কৃষ্ণ ভক্ত হলো নিরঞ্জন। গ্রামের মানুষ এসে বলল, জয়দেব, ভগবান এসেছিল তোমারই ডাকে। তুমি পৃথিবীতে থাকবে না, আমি পৃথিবীতে থাকবো না, তোমার স্ত্রী থাকবে না, কিন্তু তোমার এই ভক্তি জগৎ সংসারের মানুষ জানতে পারবে যে কেমন করে ডাকলে ভগবান হাঁড়ির ভাত খেয়ে যায়। তাই তোমার নাম অনুসারে কেন্দ্রমিল্ল গ্রামে আমরা মেলা বসাবো।
মেলার নাম নানান রকম হয়, কিন্তু এই কেন্দ্রবিল্ল গ্রামে যে মেলা বসবে সেই মেলার নাম হবে জয় দেবের মেলা। তাই আজও পর্যন্ত বীরভূমের মাটিতে সেই মেলায় 1 মাস ধরে হয়, যে মেলার নাম হলো জয় দেবের। আজকে প্রমাণ হয়ে গেল যে দেখুন, ডাকার মতো যদি ডাকা যায়, ভক্তি করে যদি তাকে ডাকা যায়, ভগবান আসে সেবা গ্রহণ করতে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল।